আপনি টাকা পেয়েছেন বাংলার বাড়ি আবাস যোজনা 6000 টাকা পাচ্ছি তো, আর এটা বেলা পয়সা দিয়ে রাখছি, খালি আনছে না। ওই টাকা কতদিন হয়ে পাবো আপনার? 4 মাস থেকে 5 মাস এরকম টাকা হয়ে তো গেল। এতদিন ধরে এটা আসেনি আপনার? হ্যাঁ, এটা কি করছে, টাকা দিয়ে রাখছি, এখন দিয়ে না। কাকে এটা টাকা দিয়েছেন আপনি? ওই যে এখানে আছে না, করে 10 থেকে 15 বার এসছে। হ্যাঁ আসছে তো। হ্যাঁ, আপনি কোনো কর্ণপাত করেন না। আপনি 3 দিনের মধ্যে যদি বাড়ি না করেন, হ্যাঁ, তাহলে আপনাকে আইনি হিসাবে আমরা পদক্ষেপ নিতে বাধ্য হবো। তখন আপনাকে লকআপে ঢুকিয়ে দেবো, আপনার সমস্যায় পড়ে যাবেন আপনি। হ্যাঁ, লাস্ট আপনার ওয়ার্নিং দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি 3 দিনের মধ্যে বাড়ি রেজিস্টার করেন। বুঝা গেল? তার জন্য আমরা প্রেশান আছি। আপনার টাকা দিতে কিস্তি এখানে এসে পড়ে আছে, আমরা আপনাকে টাকা দিতে পারছি না। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি 3 দিনের মধ্যে মাল কোথায় কিনবে না কিনে একটা বাড়ি রেডি করেন। জানলার লেভেল, লিটার লেভেলটা করেন, তারপর দিতে কিস্তি আপনাকে দেওয়া হবে। আপনি করবেন বাড়ি তো, না আপনার বিদ্যার ব্যবস্থা নেই? না করবো। হ্যাঁ, কবে শুরু করবেন? আসো খুঁজবো। হ্যাঁ, কোথায় গেছে আপনার লোক? তাহলে বাড়িতেই আছে, বাইরে তো কোথাও নেই না? এতদিন ধরে আপনার বাড়ি করেন না, আপনার তো কাঁচা বাড়ি আছে, আপনার বাড়ি দরকার হবে। বাড়ি পাকা বাড়ি করা দিচ্ছে, টাকা দিচ্ছে, অথচ আপনারা কাঁচা বাড়িতে ঘুমিয়ে থাকছেন। আমাদের গভর্নমেন্টের উদ্দেশ্য হলো আপনার রিটার্নগুলো 3 দিন পর আসবে, আমাদের অফিসে যদি বাড়ি স্টার্ট না করেন তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। ঠিক, সই করে দেবেন, যে একটা সিগনেচার করুন। এটা আপনার যে নোটিশটা আমাদের স্টাফেরা অনেকবার এসছে, কিন্তু আপনি এখন পর্যন্ত বাড়ির কাজ শুরু করেননি। আপনাকে আমরা নোটিশ দিয়ে শুরু না করেন, তাহলে ওপরের নির্দেশ অনুযায়ী আপনাকে আমরা পুলিশ কেস করতে বাধ্য হব। ঠিক বোঝা গেল? আপনাকে নোটিশ দিয়ে বাংলার বাড়ি যে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা পেয়েছেন, টাকা পাওয়া আপনার 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি ইট কিনে রেখেছেন, কোনো বাড়ির কাজ শুরু করেননি। আমাদের ওপর থেকে খুব প্রেশার আছে, আপনার দ্বিতীয় কিস্তির টাকাও আমাদের কাছে পড়ে আছে, কিন্তু আপনাকে টাকা দিতে পারছি না। আপনি বাড়িটা শুরু করে লিল্টন অবধি, হ্যাঁ, তুলে, হ্যাঁ, আমাদের কর্মচারী আসবে, কর্মচারী এসে আপনি লিল্টন লেভেল শুরু করে যায়, আবার দ্বিতীয় কিস্তি দেবো। আপনি 3 দিনের মধ্যে যদি লিল্টন লেভেলে কিস্তি না করেন, তাহলে আমরা ওপরের নির্দেশ অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। হ্যাঁ, নোটিশ রিসিভ করে নেন, তারপরে 3 দিনের মধ্যে বাড়ি শুরু করেন। তারপরে पैरा नहीं चिन्ह था पैरा हल तो ले सो उसी जोल चिल्ला ना था उनटा के घुरा तेले वो चले जोगो ही नहीं ना कुंटा के ले उस पे पैरा नहीं चिल्ले मकेला भांगे लुमरा ते घुरा सुना ले उसे छाला नहीं छाला घर छाला नहीं उनका भी चिन्ह चिन्ह लिखा था एक तो नाम डाल लिखा था खाली ना तो नहीं तो की करूं ओ देवा फाका আছে যে আজকে করে দিবা। আমরা ব্লক প্রশাসনের মাধ্যমে থেকে এসেছি। হ্যাঁ, যেসব বাড়ি এখনো আর কি লিল্টন লেভেলটা পাইনি, লিল্টন লেভেল না হলে আমরা দ্বিতীয় কিস্তি করতে পারছি না। তো তোমাদের টাকা, দ্বিতীয় কিস্তি টাকা আমাদের কাছে এসে পড়ে আছে। তোমরা একটা বাড়ি আমার লিল্টন অবধি করে দাও, ইমিডিয়েটলি 3 দিনের মধ্যে আমরা সেকেন্ড কিস্তি জন্য দিতে পারি। হ্যাঁ, এটা তোমাকে শেয়ার করে দেবো। হ্যাঁ, কবে করে সপ্তাহের মধ্যে নিয়ে নিচ্ছি? সপ্তাহে না 3 দিনের মধ্যে করে একটা লিল্টন তোমার জানলার লেভেলটা করে দাও, আমার ওই লিল্টন লেভেলটা, তারপরে আমরা সেকেন্ড কিস্তি আসবে আমাদের পঞ্চায়েতটা। হ্যাঁ, না হলে আমরা লাস্ট তখন 60,000 টাকা না করে দেবো। नाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए। ব্লক প্রশাসনের পক্ষ থেকে যেসব আবাস যোজনার ঘরের যে যারা আর কি পেয়েছেন, ঘর পেয়েছেন, আদৌ কিন্তু ঘর করেনি, এবং দেখলাম যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা নোটিশ, আইনি নোটিশ দেওয়া হচ্ছে, কি বলবেন? আমার লোক যাচ্ছে বাড়ি বাড়ি, এর আগে আমি গিয়েছি, আমার অফিসাররাও বিভিন্ন জায়গায় গিয়ে লোককে সতর্ক করা হয়েছে যে আপনারা যেটা ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়েছেন
বাড়ি করুন, সেকেন্ড নিন। কিন্তু এত সতর্কের পরেও কিছু লোককে দেখা যাচ্ছে তারা সেটা শুনছে না। তো তার জন্য আইনি নোটিশ আমি পাঠিয়েছি, আমার লোক গেছেন, সঙ্গে পুলিশ গেছে। তো এই আইনি নোটিশ পাওয়ার পর তারা অল্প কিছু সময় সে আইনি নোটিশে দেওয়া হয়েছে, এবং সেটা যদি তারা না মানে তাহলে পরবর্তী যেটা পদক্ষেপ প্রশাসন সেটা গ্রহণ করব। এবং সে অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট দেওয়া আছে তার অ্যাকাউন্টে ফেরত নেওয়া হবে। সেটা টাকা ফেরত বা তার এগেনস্টে আইনত যা যা ব্যবস্থা গভর্নমেন্টের আছে, সরকারি টাকা নিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী যেটা যেটা করার সেটা করা হবে। এই ব্লকের টোটাল কতগুলো হতে পারে? মোটামুটি এই ব্লকে এখনও 6-4 আছে যারা লিন্টেল লেভেল অবধি করেনি। কিছু আছে যারা মানে লিন্টেল লেভেলের চেয়ে অনেক কম করে, তারা আর ইচ্ছে করেই করছে না। ইচ্ছে করে এই জন্যই বলবো যে কারণ তারা শুধু প্রতিশ্রুতি দেয় করছি, কিন্তু করছে না। তো যেহেতু ইতিমধ্যে 6 মাস পেরিয়ে গেছে টাকা পাওয়ার, তো এখন আর সময় আমরা দেব না। এখন আমরা টাকা ফেরত এবং বাকি যে আইনি পদক্ষেপ তার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ করার, যেগুলো সরকারি বিভিন্ন ধারা আছে, নিয়ম আছে, সেই অনুযায়ী চলবে আইনি পদক্ষেপ। আমার নাম রাজা কুমার। কার বাড়িতে? এটা হলো ভিকারি পাসওয়ান, আমার বাবা। কেন এসছে পুলিশ? আর মানে কি আমাদের যে মানে কি ঘর এসেছিলো, ঠিক আছে, সরকারি ঘর বলে আমরা ঘর করেছিলাম। তো আপাতত যতটুকু কিস্তি পেয়েছিলাম আমরা, সে ফার্স্ট কিস্তি তার ঘর তৈরি করেছি। এখন দ্বিতীয় কিস্তির জন্য ঠিকঠাক মতো ঘর তৈরি করতে পারিনি। হ্যাঁ, ঘর চলছে আমাদের, 3-4 দিনের মধ্যে করে দিব। হ্যাঁ, ইনকোয়ারি আসতে থাকে সবসময়, ঠিক আছে। ওনারা বললো যে তাড়াতাড়ি করো, না হলে আইন ব্যবস্থা যা হয় সেটা আমরা নিব। হ্যাঁ, সেই দ্বিতীয় কিস্তির টাকা পাবা না? হ্যাঁ, ওটাও বলে গেছে। হ্যাঁ, ঘর করবেন কি? হ্যাঁ, করছি, ঘর তো চলছে কাজ। কতদিনে শেষ হবে? 3-4 দিনের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।